ওয়েলকাম টু প্রসপার স্টাডি সেন্টার। সবাইকে ওয়েলকাম। এবং সামনে আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা চলছে, পরীক্ষা হবে। এবং সেই পরীক্ষার জন্য আমি নিয়মিত তোমাদের ইংলিশ এবং ম্যাথের ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। আশা করি ক্লাসগুলো তোমাদের হেল্প হচ্ছে, এবং তোমাদের হেল্প হচ্ছে কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং তোমরা কমেন্ট এবং লাইকের মাধ্যমে বলবে যে ক্লাসগুলো তোমাদের কতটা হেল্প হচ্ছে এবং কতটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পেরে না থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে দাদা আমি ক্লাসগুলো বুঝতে পারছি না। ঠিক আছে? এবং যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর আজকে আমরা কি ক্লাস করব? আজকে আমরা করব সময় কার্যর ক্লাস 2। এর আগের দিন আমরা সময় কার্যর ক্লাস 1 করেছি। তার আগে আমি অনুপাত সমানুপাত করিয়েছি, এবং ইংলিশও আমাদের 4টে ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলোকে দেখে নিও। ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথম অঙ্ক শুরু করি। কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট সংখ্যক শ্রমিক, ঠিক আছে, একটি নির্দিষ্ট সংখ্যক শ্রমিক মানে আমি ধরলাম এম শ্রমিক, ঠিক আছে, এম শ্রমিক কত দিনে কাজ করে? 60 দিনে কাজ করে। ক্লিয়ার? এটা M1D1 যেটা আমরা আগের দিন ক্লাসে করেছিলাম। যারা আগের দিন ক্লাসটা করোনি তারা অবশ্যই করে নিও। এবং যদি 10 জন শ্রমিক কম থাকে, যদি 10 জন শ্রমিক কি থাকে? কম থাকে, তাই না? তাহলে 10 জন মানে কি, আগে কতজন ছিল? এম জন ছিল, তার থেকে 10 জন কম যদি থাকে, যদি 10 জন কম থাকে তাহলে কাজটা আরও 20 দিন সময় লাগবে, আরও 20 দিন সময় লাগবে। তার মানে অলরেডি 60 দিন লাগতো, তা 60 আর 20 কত? তাহলে 80 দিন লাগবে, তাই তো? তাহলে মূলত সেখানে শ্রমিকের সংখ্যা কত ছিল? তাহলে শ্রমিকের সংখ্যা মানে কি, এম এর পরিমাণ চেয়েছে, এম এর মানটা বের করতে হবে। তাহলে গুণ করো, 60-র সাথে এম গুণ করো, 60M। এবার 80 দিয়ে একবার এমকে গুণ করো, 80M। মাইনাস 80 দিয়ে 10কে গুণ করো, 800। ঠিক আছে? এবার সব এমগুলোকে এক জায়গায় নাও, 60M মাইনাস 80M। কেন মাইনাস হলো? কারণ এই 80-র আগে কিছু নেই, মানে প্লাস আছে, এখানটা আসলো মাইনাস হয়ে গেল, ইজ ইকুয়াল টু মাইনাস 800। ঠিক আছে? তা 80M থেকে 60M চলে গেলে কটা এম থাকবে? মাইনাস 20M থাকবে, ইজ ইকুয়াল টু কত? মাইনাস 800। তাহলে মাইনাসে মাইনাসে কাটা, শূন্য শূন্য কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে? 40। তাহলে এম এর সংখ্যা কত বেরোলো? 40 বেরোলো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? ডি। ক্লিয়ার? পরের অঙ্কে চলে আসি। দেখো পরেরটা কি বলেছে, 12 জন 18টি জানালা প্রস্তুত করে 9 দিনে। ক্লিয়ার? তাহলে এই অঙ্ক আমরা আগের দিন করেছি, M1D1। দেখো 12 জন, তাহলে এটা কী হবে? M1। 18টি জানালা প্রস্তুত করে মানে কি? W1 মানে কাজ। 9 দিনে মানে কি? D1। ঠিক আছে? তাহলে 45টি জানালা মানে W2, ঠিক আছে, প্রস্তুত করতে 54 জন ব্যক্তির M2 কতদিন সময় লাগবে? D2। তা সবগুলো ডবল ডবল আছে না? আগের দিন কী বলেছিলাম, যখনই ডবল ডবল থাকবে আমাদের সূত্র কি? M1 ইন্টু D1 বাই W1। ঠিক আছে? একমাত্র ডব্লিউটাই নিচে বসে, ডব্লিউ আর রুপিস। M2 ইন্টু D2 বাই W2। ক্লিয়ার? তাহলে M1-এর ঘরে আমরা কত লিখবো? 12। M1-এর ঘরে কত লিখবো বলো? 12। আর D1-এর ঘরে কত লিখবো আমরা? 9। ডিভাইডেড বাই W1-এর ঘরে কত লিখবো আমরা? 18। ইজুকাল টু M2 এর ঘরে কত লিখবো আমরা? 54। D2 এর ঘরে আমরা জানি না, এইটাই বের করতে হবে। ডিভাইডেড বাই W2। W2 কত মানে কার্য কত? 45। ক্লিয়ার? 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটো 6, 6 দিয়ে কাটো 2, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটো 9, 9 দিয়ে কাটো 5। তাহলে D2 কত বেরোলো? D2 বেরোলো 5। কত বেরোলো? 5। অপশন নাম্বার বি। ক্লিয়ার? পরের অঙ্ক, এ 24 দিনে একটি কাজ করতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো এখানটায়, এ 24 দিনে একটি কাজ করতে পারে। বিয়ের কর্মক্ষমতা, ঠিক আছে, বিয়ের কর্মক্ষমতা এর থেকে 60% বেশি। এই জায়গাটা বুঝবে, কর্মক্ষমতা। কর্মক্ষমতা মানে হচ্ছে এফিসিয়েন্সি। কর্মক্ষমতাকে আমরা ইংলিশে কি বলবো? এফিসিয়েন্সি। ঠিক আছে? তাহলে বিয়ের ক্ষমতা এর থেকে 60% বেশি। তাহলে আমি লিখতেই পারি যে বিয়ের ক্ষমতা এর ক্ষমতার থেকে 60% বেশি। তাহলে এ যদি 100 হয় তাহলে বি কত হবে? 160 হবে। ক্লিয়ার? এটা কিসের রেশিও? এটা হচ্ছে এফিসিয়েন্সির রেশিও। কিসের রেশিও? ক্ষমতার রেশিও, এফিসিয়েন্সির রেশিও।
এই শূন্য কাটো, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 8। এটা তাদের এফিসিয়েন্সি রেশিও বেরোলো। এবার দেখো কি বলেছে, তাহলে বি কতদিনে কাজটি সম্পূর্ণ করবে, তার মানে টাইম চেয়েছে বলো। আগের দিন আমি টাইম বের করার সূত্র তোমাদের বলেছিলাম, যারা আগের দিনে ক্লাস দেখেছিলে। কী হবে টাইম বের করার সূত্র? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বাই কী বলো? এফিসিয়েন্সি। ঠিক আছে, তা টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি যদি হয়, তাহলে কী বলেছিলাম, কাজটা যে শেষ করবে তার এফিসিয়েন্সি লাগবে। কাজটা কে শেষ করছে? বি শেষ করছে। কাজটা কে শেষ করছে? বি শেষ করছে। তাহলে এখানটায় কার এফিসিয়েন্সি লাগবে বলো? বি এর এফিসিয়েন্সি লাগবে। তাহলে এফিসিয়েন্সি ঘরে বি এর এফিসিয়েন্সি লেখো। বি এর এফিসিয়েন্সি হচ্ছে 8। বি এর এফিসিয়েন্সি কত? 8। এবার আমার দরকার কি? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক বের করার সূত্র কি? টাইম ইন্টু এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বের করার সূত্র কি? টাইম ইন্টু এফিসিয়েন্সি। আচ্ছা, এইখানটা দেখো টাইম দেওয়া আছে। এ একটি কাজ 24 দিনে করতে পারে। তাহলে টাইমের ঘরে আমি কি লিখব? 24 লিখব। ইন্টু এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কার লিখব? 24টা কার সময়? এর সময়। তাহলে এফিসিয়েন্সি আমি এরটাই লিখব। ঠিক আছে, এর এফিসিয়েন্সি কত? 5। তা 24 ইন্টু 5 ডিভাইডেড বাই কত বলো? 8। ঠিক আছে, ডিভাইডেড কত বলো? 8। 8 দিয়ে কাটো 3। 3 5 কত? গুণ করে দাও 15। 3 5 কত? 15। তাহলে অ্যান্সার কত হলো? 15। অপশন নাম্বার বি। ক্লিয়ার? পরের অঙ্ক। এক্স একটি কাজ 20 দিনে করতে পারে। ওয়াই সেই কাজ 12 দিনে করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার টোটাল ওয়ার্কটাকে বের করো। টোটাল ওয়ার্ক আমরা কীভাবে শিখেছিলাম? টোটাল ওয়ার্ক বের করা, লসাগু করতে হবে। লসাগু করলে কত হবে? 60। এবার তাদের ক্ষমতা বের করো। 20 দিয়ে 60কে ভাগ করলে কত? 3। 12 দিয়ে 60কে ভাগ করলে কত? 5। এটা হচ্ছে তাদের ক্ষমতা। আচ্ছা, ক্ষমতা মানে কি বলেছিলাম? একদিনে যে কাজটা করতে পারে। তার মানে এক্স একদিনে 3টে কাজ করতে পারে। এক্স একদিনে কটা কাজ করতে পারে? 3টে কাজ করতে পারে। ওয়াই একদিনে 5টা কাজ করতে পারে। ওয়াই একদিনে কটা কাজ করতে পারে? 5টা কাজ করতে পারে। ঠিক আছে, আর এক্স একদিনে 3টে কাজ করতে পারে। এবার কি বলেছে দেখো, ওয়াই 9 দিন কাজটি করেছে। ওয়াই কতদিন কাজ করেছে? 9 দিন। কদিন? 9 দিন। আচ্ছা, ওয়াই একদিনে কটা কাজ করে? 5টা। ওয়াই একদিনে 5টা কাজ করে। আর ওয়াই কতদিন কাজ করেছে বলো তোমরা? 9 দিন কাজ করেছে। তাহলে একদিনে 5টা কাজ করলে 9 দিনে কটা কাজ করবে? 5 নং 45টা। 5 নং কত? 45টা। ক্লিয়ার? তা টোটাল 60টা কাজের মধ্যে 45টা কাজ হয়ে গেছে 9 দিনে। আর কটা কাজ বাকি আছে বলো? 15টা কাজ। কটা কাজ বাকি আছে? 15টা কাজ বাকি আছে। ঠিক আছে, এই 60-এর থেকে 45 বাদ দিলাম, 15টা কাজ বাকি আছে। বাকি কাজ, তার বাকি কাজ কোনটা? 15টা। বাকি কাজ মানে 15টা কাজ কত দিনে শেষ করতে পারবে এক্স একা? তার বাকি কাজ মানে কোনটা? 15। বাকি কাজ মানে কি? 15। এই কাজটাকে কে শেষ করবে? এক্স শেষ করবে। টাইম চেয়েছে, টাইম বের করার সূত্র কি বলো? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এই টোটাল ওয়ার্কের ঘরে আমি কত লিখবো? 15। যে কাজটা বাকি আছে সেটাকেই তো লিখবো, কারণ এখানে তো 60টা কাজের মধ্যে 45টা কাজ হয়ে গেছে। তাহলে এই টোটাল ওয়ার্কের ঘরে আমি এখানটা কত লিখবো? 15 লিখবো। এবার এই কাজটাকে কে শেষ করবে? দেখো কোশ্চেনে চেয়েছে কে শেষ করবে? এক্স শেষ করবে। কে? না, এক্স শেষ করবে। তাহলে এক্স এর ক্ষমতা কত? এক্স এর ক্ষমতা হচ্ছে 3। এক্স এর ক্ষমতা 3। তাহলে আমি কি বলেছিলাম? এফিসিয়েন্সি যে শেষ করবে তারটাই লিখবে। তাহলে 3 দিয়ে কাটো 5। তাহলে অ্যান্সার কত হলো? অপশন নাম্বার এ। ক্লিয়ার? পরের অঙ্কে চলে আসি। 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করতে পারে। 3 জন মানুষ একটি কাজ 18 দিনে করতে পারে। ক্লিয়ার? 6 জন বালক ওই কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ বলতে কোন কাজ? একই কাজ। ওই কাজটাই, যেই কাজটা 3 জন পুরুষ 18 দিনে করে, সেই কাজটাই 6 জন বালক 18 দিনে করে। তার মানে দুটো কাজের ভ্যালু কি? সেম। এটা বোঝা গেল সবার? কাটাকুটি করো, গুণ করো। 3 8 54 এম। ঠিক আছে, আর এটা কত? 108 বি। গুণ করলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, আগের দিন তোমাদের ক্লাসে শিখিয়েছিলাম যখন সমান সমান থাকবে এটাকে রেশিওতে ট্রান্সফার করতে হবে।
যখন আমরা রেশিও চ্যাপ্টার করেছি, যখন সমান সমান থাকবে একটা রেশিওতে ট্রান্সফার করতে হবে। যখন রেশিওতে ট্রান্সফার করবো তখন কি হবে, উল্টে যাবে। বি এর কাছে 108 আছে, এটা এম কে দিয়ে দাও। এম এর কাছে 54 আছে, এটা বি কে দিয়ে দাও। 18 দিয়ে কাটো 6, 18 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 3 দুগুণে 6, 3 একে 3। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলেছে, 4 জন লোক এবং 4 জন বালক একত্রে ওই কাজটা কতদিনে করবে? একত্রে ওই কাজটা কতদিনে করবে? একত্রে কতদিনে ওই কাজটা করবে? ওই কাজটা বলতে কোন কাজটা? এই যে কাজটা। 3 জন পুরুষ 18 দিনে যে কাজটা করে আর 6 জন বালক 18 দিনে যে কাজটা করে সেই কাজটাই, ঠিক আছে, কতদিনে করবে? তার মানে টাইম বের করার সূত্র কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এবার টোটাল ওয়ার্কের ঘরে কোন ওয়ার্কটা লিখবো? ওই কাজটা বলতে এই কাজটা। তার মানে তুমি যে কোনো একটা লিখতে পারো, হয় 54 এম লেখো অথবা 108 বি লেখো, কারণ এইটাই তো, এইটা গুণ করেই তো এটা এসেছে, তাই না? এটাই তো আমার টোটাল ওয়ার্ক। তাহলে আমি 54 এম লিখলাম, টোটাল ওয়ার্কের ঘরে কত লিখলাম? 54 এম। তুমি 108 বিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ডিভাইডেড বাই এফিসিয়েন্সি কাদেরটা লিখতে হয় বলো? তোমরা বলো এফিসিয়েন্সি কাদেরটা লিখতে হয়? যারা কাজটা শেষ করে। কাজটা কে শেষ করবে? 4 জন লোক এবং 4 জন বালক, তাই তো? তাহলে কি হবে? 4 জন লোক এবং 4 জন বালক হয়ে গেল। এইবার কি করবে, তোমরা ভ্যালুটাকে পুট করো। 54 ইন্টু এম, এম এর ভ্যালু কত? 2। এই যে এম এর ভ্যালু কত? 2, তাহলে এখানটায় লেখো 2 ডিভাইডেড বাই, আচ্ছা এম, এখানটা এম আছে না, এই যে এখানটা এম, তাহলে এখানটায় যদি আমি এম এর জায়গায় যদি 2 বসাই তাহলে গুণ হয়ে যাবে, 4 দুগুণে কত? 8, আমি একবারে লিখছি, হ্যাঁ, প্লাস বি এর জায়গায় কত? বি এর ভ্যালু কত বলো, তোমরা বলো। বি এর ভ্যালু 1, তাহলে এই বি এর ভ্যালু যদি 1 লিখি তাহলে 4 একে 4 হয়ে গেল। তাহলে কত হবে? 54 ইন্টু 2 বাই 12, ঠিক আছে, 2 দিয়ে কাটো 6, 6 দিয়ে কাটো 9, তাহলে অ্যান্সার কত হলো? 9। কত হলো? 9। অ্যান্সার দেখো দেওয়াই যাচ্ছে 9 দিনে, ঠিক আছে। পরের কোশ্চেন, এ বি এর তুলনায় 20% কম কাজ করে, এই জায়গাটাকে বোঝো। এ বি এর তুলনায় 20% কাজ কম করে মানে কি? এর ক্ষমতা বি এর থেকে 20% কম, এর ক্ষমতা বি এর থেকে 20% কম। তাহলে বি এর ক্ষমতা যদি 100 হয় তাহলে এর ক্ষমতা 20 কম, মানে 100 থেকে 20 কম, মানে কত? 80। ক্লিয়ার সবার? মাথায় ঢুকলো? আচ্ছা, এবার 0 0 কাটো, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 5, কত হলো? এটা কিসের ক্ষমতা রেশিও বেরোলো? ক্ষমতা, এফিসিয়েন্সি, ক্ষমতা, ইংলিশে আমরা কি বলি? এফিসিয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজ কতক্ষণে করবে, তাই না? তাহলে একটু আগে আমরা এই অঙ্ক করেছি। তাহলে বলো টাইম চেয়েছে, ধরে ধরে করো, কি চেয়েছে? টাইম চেয়েছে। টাইম বের করার সূত্র তোমরা বলো কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। আচ্ছা, আমি কি বলেছিলাম? এফিসিয়েন্সির ঘরে কার এফিসিয়েন্সি লিখতে হবে? যে কাজটাকে শেষ করবে। তাহলে কাজটাকে কে শেষ করবে? বি। কে শেষ করবে? বি। তাহলে বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা 5, নিচে লেখো 5, নিচে লেখো 5, এফিসিয়েন্সি ঘরে 5 লিখলাম। এবার তোমাকে কি লিখতে হবে? টোটাল ওয়ার্ক। আচ্ছা, টোটাল ওয়ার্কের সূত্র কি? আমি রাফে এই সাইডে করছি, হ্যাঁ। টোটাল ওয়ার্কের সূত্র কি ছিল বলো? টাইম ইন্টু এফিসিয়েন্সি, মাথায় রাখবে, একটু আগে একটা করেছি। টোটাল ওয়ার্কের সূত্র টাইম ইন্টু এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্কের সূত্র টাইম ইন্টু এফিসিয়েন্সি, বুঝতে পারলাম? আচ্ছা, এবার টাইমের ঘরে কি লিখবে? যার টাইম দেওয়া আছে, দেখো কোশ্চেন একটা টাইম দেওয়া আছে 7.5 ঘন্টা, তাই তো? এই 7.5 ঘন্টায় তাহলে এখানটা লেখো টাইম, গুণ করো, 7 দুগুণে 14 আর একে 15, 15/2, 15/2। আচ্ছা, এই যে 15/2 এটা কার সময় লাগে? এর। সময়টা কার? এর, ঠিক আছে, সময়টা কার বলো? এর। তাহলে এফিসিয়েন্সি আমি এরটা লিখবো, এফিসিয়েন্সিও আমি এরটাই লিখবো। এর এফিসিয়েন্সি কত? 4। এই যে এর ক্ষমতা কত? 4, তাহলে এখানে লেখো 4, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, 5 দিয়ে কাটো, 30কে 6, তাহলে অ্যান্সার কত বেরোলো? 6। তাহলে এই দেখো আমার অ্যান্সার দেওয়া আছে 6 ঘন্টায়। ক্লিয়ার? পরে চলে আসি। এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে।
এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজ 12 দিনে করতে পারে, বি সেই কাজ 12 দিনে করতে পারে, তাহলে দুজন মিলে সেই কাজ কত দিনে করবে? এটা তো একদম সোজা অঙ্ক, দুজন মিলে কত দিনে করবে, তাই তো? তাহলে বলো টাইম চেয়েছে, বারবার বলছি টাইম বের করার সূত্র কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে আমার প্রথম কী করতে হবে? টোটাল ওয়ার্ক বের করতে হবে, এদের লসাগু করতে হবে। 4 12 লসাগু কত? 12। এফিসিয়েন্সি বের করো, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 12 দিয়ে 12কে ভাগ করলে 1। ক্লিয়ার একটুখানি? আচ্ছা, এফিসিয়েন্সি কারটা লিখবো? আমি বারবার বলেছি কাজটা যারা শেষ করবে তাদের এফিসিয়েন্সি লিখবো, কাজটা যারা শেষ করবে তাদের এফিসিয়েন্সি লিখবো। তাহলে কাজটা কারা শেষ করছে? দুজন মিলে শেষ করছে। কাজটা কারা শেষ করছে? দুজন মিলে শেষ করছে। তাই দুজনের এফিসিয়েন্সি লিখবো। 3 আর 1 কত? 4। দুজনের ক্ষমতা হচ্ছে 4। আর উপরে কি লিখবো? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত? 12। লেখো 12। 4 দিয়ে কাটো 3। তাহলে কতদিন? 3 দিন। কতদিন? 3 দিন। ক্লিয়ার? পরের অঙ্কে চলে আসি। বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততায় সম্পূর্ণ করতে পারে। এই যেটা ভালো করে বোঝো, আবার সেই একই অঙ্ক। বি এর ক্ষমতা, তার মানে বি দ্বিগুণ দ্রুত করতে পারে, মানে কি? বি এর ক্ষমতা দ্বিগুণ, তার মানে এর ক্ষমতা 1 হলে বি এর ক্ষমতা 2, তাই তো? তাহলে এর ক্ষমতা 1 হলে বি এর ক্ষমতা 2, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও বা ক্ষমতার রেশিও। যদি যদি এই জায়গায় বাংলা হয়ে গেছে, এটা এ হবে, হ্যাঁ। এ যদি কাজটি 36 দিনে করে, তাহলে এ বি একত্রে কত দিনে করবে? তারা দুজন মিলে কত দিনে করবে? তাহলে কাজটা দুজন শেষ করছে। তাহলে তোমার কাছে কি চেয়েছে? টাইম চেয়েছে। টাইম বের করার সূত্র কি? ফটাফট বলো। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। আচ্ছা, এফিসিয়েন্সি কাদেরটা লিখতে হবে? যারা কাজটা শেষ করবে, তাদের এফিসিয়েন্সি লিখতে হবে। তার মানে কাজটা কারা শেষ করছে? দুজনে শেষ করছে, তার মানে দুজনের এফিসিয়েন্সি লিখতে হবে। দুজনের এফিসিয়েন্সি কত? 2 আর 1 কত? 3। লেখো 3। এটুকু বোঝাতে পারলাম? এইবার কি চেয়েছে? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক বের করার সূত্র কি? টাইম ইন্টু এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বের করার সূত্র কি বললাম বলো? টাইম ইন্টু এফিসিয়েন্সি। তাহলে টাইমের ঘরে আমি কি লিখব? টাইমের ঘরে দেখো দেওয়া আছে 36 দিন, তাহলে টাইমের ঘরে লিখবো 36 ইন্টু এফিসিয়েন্সি কারটা লিখবো? টাইম যার লিখবো এফিসিয়েন্সি আমি তারটাই লিখবো। আবার রিপিট করি, এখানে টাইমের ঘরে যার টাইমটা লিখবো, এফিসিয়েন্সির ঘরেও তার এফিসিয়েন্সি লিখবো। তাহলে টাইমটা আমি কার লিখেছি? এর লিখেছি, তাহলে এফিসিয়েন্সি আমি এরটাই লিখবো। এর এফিসিয়েন্সি কত? 1। এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে এখানটা 1 লেখো। তা 36 একে 36, তাহলে টোটাল ওয়ার্ক হলো 36। 3 দিয়ে কাটো 12, কত হচ্ছে? 12। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হলো। পরের অঙ্কে চলে আসি। এ একটি কাজ করতে পারে 30 দিনে। এ একটি কাজ করতে পারে 30 দিনে। বি ওই কাজে এর থেকে 20% বেশি পারদর্শী। এই একই অঙ্ক। বি ওই কাজে বি এর থেকে 20% পারদর্শী, তার মানে কি করবে? এ যদি 100 হয়, তাহলে বি কত? 120। এটা এফিসিয়েন্সি রেশিও, ক্ষমতার রেশিও। 0 0 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 6। ঠিক আছে, এফিসিয়েন্সি রেশিও। তাহলে বি ওই কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? বি কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে একই চেয়েছে, টাইম চেয়েছে। টাইম বের করার সূত্র কি? ফটাফট বলো। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। কাজটা যে শেষ করবে তার এফিসিয়েন্সি লিখতে হবে, বি এর এফিসিয়েন্সি লিখতে হবে। বি এর এফিসিয়েন্সি 6, নিচে লিখে ফেলো 6। টোটাল ওয়ার্ক বের করার সূত্র কি? টাইম ইন্টু এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বের করার সূত্র টাইম ইন্টু এফিসিয়েন্সি। তাহলে টাইমের ঘরে কত বসবে? টাইমের ঘরে দেখো এর টাইম দেওয়া আছে 30, লেখো 30। আর এফিসিয়েন্সি কারটা লিখতে হবে? যার টাইমটা লিখেছি, তাহলে এফিসিয়েন্সি এরই হবে 5। ঠিক আছে, 6 দিয়ে কাটো 5, 5 5 25, তাহলে অপশন নাম্বার সি। আচ্ছা, একটি কাজ এ একা 30 দিনে করতে পারে। ভালো করে এই অঙ্কটা ভালো করে বুঝবে। এ একটি কাজ 30 দিনে করতে পারে। বি সি দুজন মিলে 20 দিনে করতে পারে। বি আর সি দুজন মিলে 20 দিনে করতে পারে। ক্লিয়ার সবার? আচ্ছা, এ এবং বি একত্রে কাজটির
3 অংশ করে 12 দিনে, 2 এর 3 অংশ করে 12 দিনে, এই জায়গাটা একটু বোঝার আছে। 2 এর 3 অংশ করে 12 দিনে, তার মানে টোটাল কাজটা হচ্ছে 3, টোটাল কাজ হচ্ছে 3, তার মধ্যে দুটো কাজ করে 12 দিনে, দুটো কাজ করে কত দিনে? 12 দিনে। তাহলে পুরো কাজটা করবে কত দিনে? তাহলে টোটাল কাজ হচ্ছে 3, তার মধ্যে দুটো কাজ করে, তার মানে দুটো কাজ করে 12 দিনে। তাহলে একটা কাজ করবে কত দিনে? 12/2, 2 দিয়ে কাটো 6, তাহলে তিনটে কাজ করবে কত দিনে? 3 6 18 দিনে। কত দিনে? 18 দিনে। তাহলে এ আর বি একত্রে কাজটা করতে কত সময় নেয়? 18 দিন সময় নেয়। তাহলে এ আর বি একত্রে কাজটা শেষ করতে কত সময় নেয়? 18 সময় নেয়। ক্লিয়ার একটুখানি? আচ্ছা, এইবার তোমাদের কাজ হচ্ছে টোটাল ওয়ার্ক বের করা, লসাগু বের করা। লসাগু হবে 360। ক্লিয়ার? আচ্ছা, 30 দিয়ে কাটলে কত হবে? 12। 20 দিয়ে কাটলে কত হবে? 18। 18 দিয়ে কাটলে কত হবে? 18 দুগুণে 20। হয়ে গেল। এইবার কি বলেছে? এ আর বি একত্রে কাজটি 2 এর 3 অংশ করে ফেলেছে। কত অংশ করে ফেলেছে? 2 এর 3 অংশ করে ফেলেছে। তার মানে পুরো কাজটা কত? 360। পুরো কাজটা কত? 360। তাহলে 360 কাজের মধ্যে 2 এর 3 অংশ করে ফেলেছে। তা 2 এর 3 অংশ মানে কতগুলো কাজ? 3 বারং 36, 120। 120 দুগুণে 240, তার মানে 240টা কাজ হয়ে গেছে। এ আর বি 2 এর 3 অংশ করে ফেলেছে, মানে 360টা কাজের মধ্যে 240টা কাজ করে ফেলেছে। এখন হাতে কটা কাজ বাকি আছে? 120টা। কটা কাজ বাকি আছে? 120টা। এবার কি বলেছে? সি একা, এই জায়গাটা ক্যাচ করো, সি একা বাকি কাজটা, বাকি কাজ বলতে কোন কাজটা? 120 কাজটা। বাকি কাজ বলতে কোন কাজ? 120 কাজ। এই 120 কাজ সি একা কত দিনে করবে? তার মানে তোমার কাছে টাইম চেয়েছে। টাইম বের করার সূত্র কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি ঘরে আমি কারটা লিখবো? যে শেষ করবে সি এর এফিসিয়েন্সি লিখতে হবে, কিন্তু সি এর এফিসিয়েন্সি আমি জানি না, পরে বের করছি। আগে টোটাল ওয়ার্কের ঘরে আমি 120 লিখি, কারণ এটাই তো আমার বাকি কাজ। আচ্ছা, এবার দেখো সি এর ক্ষমতা আমরা কি করে বের করব? সি এর ক্ষমতা বের করার জন্য দেখো বি আর সি দুজনের ক্ষমতা কত? 18। বি আর সি এর ক্ষমতা কত? 18। তাহলে এখান থেকে যদি আমি বি কে বাদ দিতে পারি তাহলে তো সি এর ক্ষমতা পেয়ে যাব। তাহলে বি এর ক্ষমতা কি করে বের করব? দেখো এ বি দুজনের ক্ষমতা কত? 20। এ বির ক্ষমতা কত? 20। আর এর ক্ষমতা কত? 12। তাহলে এই দুজনের ক্ষমতা যদি 20 হয়, এ বির ক্ষমতা যদি 20 হয়, এর ক্ষমতা যদি 18 হয়, তাহলে বি এর ক্ষমতা কত হবে? 8। 20 থেকে 12 বাদ দাও, 8। তাহলে বি এর ক্ষমতা কত হলো? 8। এবার আমি এই বিসি থেকে বিকে বাদ দিয়ে দেবো। বিসির ক্ষমতা কত? 18, তার থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে 10। কত? 10। তাহলে সি এর ক্ষমতা কত? 10। তাহলে এখানটা তুমি 10কে পুট করে দাও, কাটাকুটি করো, 12। এই অ্যান্সার দেওয়াই আছে 12। ক্লিয়ার? পরের অঙ্কে চলে আসি। কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে। 24 জন লোকের 20 দিন চলে। এই খাদ্যটা এখন 40 জন লোক কতদিন খাবে? সরি, এই খাদ্যটা 40 জন লোক কতদিনে খাবে? হয়ে গেল। 20 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 12। ক্লিয়ার? কত হলো? 12। পরের অঙ্কে চলে আসি। দুটি লোক, দুজন মানুষ এবং 7 জন বালক একটি কাজ, ঠিক আছে, একটি কাজ 4 দিনে করতে পারে। 4 দিনে করতে পারে। সেই কাজ, এই যে একটা ক্যাচ করবে, সেই কাজ মানে সমান সমান দিয়ে, সেই কাজ বলতে ওই কাজটাই, এই কাজটাই সেই কাজ, ঠিক আছে। 4 জন লোক, সেই কাজটাই 4 জন লোক, 4 জন ছেলে, এই যে 4টি ছেলে 3 দিনে করতে পারে। 3 দিনে করতে পারে, তার মানে সেই কাজের কথা বলেছে না? সেই কাজ, সেই কাজ বলতে কি দুটো কাজই সমান। তা দুটো কাজকে আমি কি করে দিতে পারি? সমান সমান করে দিতে পারি। ক্লিয়ার একটুখানি? 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8m প্লাস 4 সাথে 28b, 3 দিয়ে গুণ করো, 3 4 12m, 3 4 12b, সব এমগুলোকে এক জায়গায় নাও। 8m মাইনাস 12m সমান সমান 12b মাইনাস 18b।
ঠিক আছে, তাহলে 12m থেকে 8m চলে গেলে কি হবে, -4m। 28b থেকে 12b চলে গেলে কি হবে, -16b। মাইনাসে মাইনাসে কাটা। এবার আমি কি বলেছিলাম, সমান সমান থাকলে রেশিওতে ট্রান্সফার করবে, m রেশিও b। রেশিওতে যখন ট্রান্সফার করবে, b এর কাছে যাকে আছে 16, এটা m কে দিয়ে দাও। m এর কাছে 4 আছে, এটা b কে দিয়ে দিয়ে দাও। 4 দিয়ে কাটো, 4 একে 4, 4 4 16, বেশ হয়ে গেল আমার এফিসিয়েন্সি রেশিও। এবার কি বলেছে, তাহলে একটি লোক কাজটি কত দিনে করবে। কাজটি মানে ওই কাজটি, কোন কাজটি, এই যে এই কাজটি অথবা এই কাজটি, দুটোর ভ্যালু কিন্তু সেম, তুমি যে কোনো একটাকে নিতে পারো। তাহলে কি চেয়েছে বলো, টাইম চেয়েছে। টাইম বের করার সূত্র কি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্কের ঘরে তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, যেটা খুশি তুমি সেটা লিখতে পারো। আমি প্রথমেরটাই লিখছি, 8m প্লাস 28b। এবার এই কাজটাকে শেষ করবে কে, একটি লোক। এই বলে দিয়েছে না, একটি লোক। তাহলে একটি লোকের ক্ষমতা কত, এই যে মানুষ, একটি মানুষের ক্ষমতা কত, 4। আমি কি বলেছিলাম, কাজটা যে শেষ করবে তার ক্ষমতা লিখতে হয়। তাহলে একটি মানুষ শেষ করবে, একটি মানুষের ক্ষমতা, একটি মানুষের ক্ষমতা কত, 4 হয়ে গেল। 8 ইন্টু m, m এর ভ্যালু কত, 4 প্লাস 28 ডিভাইডেড বাই কত, 4, 4 8 কত, 32। ঠিক আছে, 32 প্লাস 28/4। ক্লিয়ার। তো এটা কত হবে, 4 দিয়ে কাটো, 4 8 32, 4 দিয়ে কাটো, 4 7 28, 7 আর 8 যোগ করে দাও 15, 7 8 যোগ করলে কত, 15। ক্লিয়ার। পরে অঙ্কে চলে আসি। এ একটি কাজ 10 দিনে করতে পারে, এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি একা সেই কাজ 15 দিনে করে। তাহলে উভয় একসঙ্গে কাজ শুরু করলে তারা অর্ধেক কাজ করবে কত দিনে, তার মানে পুরো কাজটা করবে না, অর্ধেক কাজ করবে। তা টোটাল ওয়ার্কটাকে বের করো, টোটাল ওয়ার্ক কত, 30, লসাগু। ক্ষমতা বের করো, 3, ক্ষমতা কত, 2। তাহলে বলেছে টাইম চেয়েছে, টাইম বের করার সূত্র কি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তা টোটাল ওয়ার্কের ঘরে আমি কত লিখবো, 30, না 30 লিখবো না, সরি, বলেছে অর্ধেক কাজ। অর্ধেক কাজ বলতে 30-এর হাফ, 15। 30-এর হাফ কত, 15। আচ্ছা, কাজটা কি, উভয় শেষ করবে, উভয় একসঙ্গে। তাহলে এফিসিয়েন্সি কি, আমার দুজনেরটাই লাগবে। দুজনের এফিসিয়েন্সি কত, 3 আর 2 কত, 5, 5 দিয়ে কাটো 3। তাহলে অ্যান্সার কত হচ্ছে, সি। অ্যান্সার কত হচ্ছে, সি। পরে চলে আসি, একটি কাজ এ 20 দিনে করে, এ একটি কাজ 20 দিনে করে, বি 30 দিনে করে। ঠিক আছে, সি এর সাহায্যে তারা বলতে কারা, এ বি। তাহলে এ বি সি এর সাহায্যে 10 দিনে শেষ করে, সি এর সাহায্যে কত দিনে শেষ করে, 10 দিনে শেষ করে। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে বলেছে কাজটির জন্য তারা মোট 336 টাকা যদি পায়, তা সি কত টাকা পাবে। তা দেখো, এই 336 টাকাকে তিনজনের মধ্যে ভাগ করতে হবে। কার কার মধ্যে ভাগ করতে হবে, এ বি সি এর মধ্যে ভাগ করতে হবে। এবার টাকাটা কি করে আমি ভাগ করব, মাথায় রাখো, টাকাটাকে সবসময় তাদের এফিসিয়েন্সি অনুযায়ী ভাগ করবে। টাকাটা সব সময় তাদের এফিসিয়েন্সিতে ভাগ করবে। আর এফিসিয়েন্সি কি করে বের করতে, সেটা তুমি বলেই দিয়েছি। চলো এফিসিয়েন্সি বের করো। আগে টোটাল ওয়ার্ক বের করো, কত, লসাগু 60, ভাগ করো 20 দিয়ে ভাগ করো 3, 30 দিয়ে ভাগ করো 2, 10 দিয়ে ভাগ করো 6। বুঝতে পারলাম। তাহলে বলো, এই 6 ক্ষমতা কার, এই 6 ক্ষমতা তিনজনেরই, তাই না। তাহলে এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2, তা 3 আর 2 কত, 5, 6 থেকে 5 বাদ দিয়ে দাও, এ আর বি কে বাদ দিয়ে দাও, তো সি এর ক্ষমতা 1 পেয়ে গেলে। ক্লিয়ার। তাহলে আমি ধরলাম এ পাবে 3 টাকা, বি পাবে 2 টাকা, সি পাবে 1 টাকা, তার টোটাল পাবে 6 টাকা। টোটাল পাবে ক টাকা, 6 টাকা। আর কোশ্চেনে বলে দিয়েছে টোটাল পাবে 336 টাকা, টোটাল পাবে 336 টাকা। তাহলে 6-এর ভ্যালু 336, 6-এর ভ্যালু 336। বুঝতে পারলাম। অ্যান্সার কারটা চেয়েছে, সি এরটা চেয়েছে, সি ক টাকা পাবে, 1 টাকা পাবে। তাহলে 1-এর ভ্যালু কত, তাহলে 1-এর ভ্যালু কত, 336/6, 6 দিয়ে কাটো। ঠিক আছে, 5 6 30,
6 6 36, 56, অপশন নাম্বার বি। ক্লিয়ার? বুঝতে পারলাম? যদি সি এর জায়গায় যদি বি এরটা চাইতো তখন তুমি কার ভ্যালু বের করতে? 2 এর ভ্যালু বের করতে। যদি এর টাকা চাইতো তখন তুমি 3 এর ভ্যালু বের করতে। তার মানে এফিসিয়েন্সি অনুযায়ী টাকাটাকে ভাগ করবে। ঠিক আছে? পরের অঙ্ক। এ একটি কাজের 1 2 হবে, হ্যাঁ, 1 2 অংশ করে 5 দিনে। এই জায়গাটা বোঝার আছে। একটু বলেছিলাম 1 2 অংশ করে 5 দিনে, এই কথাটার মানে বোঝো। টোটাল কাজ 2, টোটাল কাজ কত? 2, তার মধ্যে একটা কাজ 5 দিনে করে, তাহলে একটা কাজ 5 দিনে করে, তা দুটো কাজ করবে কত দিনে? 2 × 5 মানে 10 দিনে। তাহলে এ একটি কাজ 10 দিনে করে। বুঝতে পারলাম? আচ্ছা, বি ওই কাজটির 1/3 অংশ 4 দিনে করে। 1/3 অংশ 4 দিনে করার কথার মানে কি? 1/3 করে 4 দিনে, কথাটার মানে কি? টোটাল কাজ 3, টোটাল কাজ 3, তার মধ্যে একটা কাজ করে 4 দিনে, একটা কাজ করে 4 দিনে, তা টোটাল 3টে কাজ করবে কত দিনে? 3 4 12 দিনে। কত দিনে? 12 দিনে। তাহলে বি একটা কাজ করে 12 দিনে। ক্লিয়ার? এবার কি বলেছে? এ এবং বি একত্রে কাজটি সম্পূর্ণ করে কত দিনে? এ এবং বি একত্রে কাজটি সম্পূর্ণ করে কত দিনে? তা টোটাল কাজ লসাগু করতে হবে 60, 10 দিয়ে ভাগ করো 6 5, তাহলে 60, টোটাল কাজ 60, আর দুজনে শেষ করছে, দুজনে এফিসিয়েন্সি 11। এখন আমার ভেঙে বলার দরকার নেই যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। 11 দিয়ে ভাগ করো, 5 11 55, 5 5 পূর্ণ 5 11, 5 পূর্ণ 5 11, এটা হবে 5 পূর্ণ 5 11। ক্লিয়ার? দেখো এইসব অঙ্ক আমি ক্লাসে করিয়ে দিয়েছি। যারা আমার কাছে পড়ে, যারা আমার স্টুডেন্ট আছে, তারা এইসব অঙ্ক জানে যে আমি যখনই টাইম অ্যান্ড ওয়ার্ক করিয়েছি, টাইপ ধরে ধরে প্রত্যেকটা টাইপ আমি কমপ্লিট করিয়েছি, এবং ওই টাইপের বাইরে কোনো অঙ্ক পরীক্ষায় আসে না। তাই তো? তার মানে আমরা যেগুলো ভালো করে প্র্যাকটিস করি সেগুলোই আমাদের পরীক্ষায় আসে। সুতরাং যারা ক্লাসগুলো করছো তারা খুব ভালো করে ক্লাসগুলো করো এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে? এ একটি কাজ 1/3 অংশ করে 5 দিনে, এই একই অঙ্ক। বি ওই কাজে 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এ বি একত্রে সম্পূর্ণ কাজটি করে কত দিনে? সেম অঙ্ক, এইটা তোমাদের জন্য আমি দিলাম। ঠিক আছে? 1/3 মানে কি? আমি একটু ধরিয়ে দিই। 1/3 মানে কি? একটা কাজ করে 5 দিনে, 3টে কাজ করবে কত দিনে? 15 দিনে। 2/5 অংশ মানে কি? দুটো কাজ করে 10 দিনে, তাহলে 5টা কাজ করবে কত দিনে? 2 দিয়ে কাটো 5, 5 5 25 দিনে। এইবার টোটাল ওয়ার্ক বের করো, 75, 5 দিয়ে করো, এবার করলাম না, নিজেরা করবে, তাহলে আমি সবই করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এ বি সি, দেখো এইটা হচ্ছে আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি। এই অঙ্কগুলো যে শুধুমাত্র আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সির জন্য হেল্পফুল তা না, এটা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল। তুমি রাজ্য সরকার পুলিশের পরীক্ষা দাও, রাজ্য সরকারের যে কোনো ক্লার্কশিপ দাও, যে কোনো পরীক্ষা দাও, এই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো পরীক্ষা প্রিভিয়াস ইয়ার থেকে আমি করাচ্ছি এবং এই অঙ্কগুলোই রিপিট হয়। ঠিক আছে? সুতরাং এই ক্লাসগুলো ভালো করে করো এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং কেউ যদি ক্লাস করতে চাও তাহলে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখো কি বলেছে? এ বি সি একটি কাজ যথাক্রমে 20 দিনে, 30 দিনে এবং 60 দিনে করতে পারে। তাহলে এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি একটি কাজ 30 দিনে করতে পারে, সি একটি কাজ 60 দিনে করতে পারে। বলতে পারলাম? টোটাল ওয়ার্ক বের করো, টোটাল ওয়ার্ক লসাগু 60, এফিসিয়েন্সি বের করো, 20 দিয়ে 3, 30 দিয়ে 2, 60 দিয়ে 1 হলো। এইবার দেখো এই অঙ্কটা অন্য টাইপের অঙ্ক। আচ্ছা, তাহলে এ কতদিনে এই কাজটি শেষ করতে পারবে যদি প্রতি তৃতীয় দিনে বি সি একে সাহায্য করে? এই জায়গাটা ভালো করে বুঝবে। প্রতি তৃতীয় দিনে মানে কি? ধরে নাও প্রথম দিন এ কাজ করছে, পরের দিন আবার এ কাজ করছে, এবার 3 দিনের দিন একে বি আর সি সাহায্য করছে, এইভাবে কাজটা চলছে। আবার পরের দিন এ কাজ করছে, আবার একা একা এ কাজ করছে, আবার এর সাথে পরের দিন বি আর সি তাকে সাহায্য করছে, এইভাবেই চলছে। তাহলে প্রথম দিন এ গিয়ে, আচ্ছা এর ক্ষমতা কত? 3, তার মানে আমি ক্ষমতা মানে কি বলেছিলাম? একদিনে যে কাজটা করতে পারে, এ একদিনে 3টে কাজ করতে পারে, কাজ করতে পারে। তাহলে এ প্রথম দিন গিয়ে কটা কাজ করবে? 3টে কাজ করবে।
আবার পরের দিন এ গিয়ে কটা কাজ করবে, 3টে কাজ করবে। তারপরে তারা 3জন মিলে কাজটা করবে, তো 3জন মিলে টোটাল কটা কাজ করবে, 3 2 5 রেখে 6টা কাজ করবে। ক্লিয়ার? আবার তো পরের দিন থেকে আবার এইভাবে শুরু হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিনে, 1 দিন 2 দিন 3 দিন, আমরা দেখতে পাচ্ছি এই 3 ডেজ, এই 3 দিনে 3 3 6 6 6 12 কটা কাজ হচ্ছে, 12টা কাজ হচ্ছে। কটা কাজ হচ্ছে, 12টা কাজ হচ্ছে, 12 ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে কাজটা কতদিনে শেষ করতে হবে? এই জায়গাটা একটা রুলস আছে। কি রুলস? এটা আমি ক্লাসে করিয়েছি, আমার স্টুডেন্টরা জানে। কি না, 12র সাথে এমন কিছু গুণ করতে হবে যেটা যেন 60-এর কাছাকাছি যায়, 60-এর বেশি যেন না যায়। তাহলে 12র সাথে, আবার রিপিট করি, 12র সাথে এমন কিছু গুণ করতে হবে যেন সেটা 60-এর কাছাকাছি যায়, অথবা 60 হয়, অথবা 60-এর বেশি যেন না যায়। তাহলে 12র সাথে 5 গুণ করো, 5 বারং 60, মিলে গেল 5 বারং 60। এইখানে 12র সাথে যেহেতু 5 গুণ করেছি, আমি এইখানেও 3-এর সাথে 5 গুণ করব। 3 5 15, 15 দিন। তাহলে হয়ে গেল। তারপরে 15 দিনে 60টা কাজ, আমার টোটাল তো 60টা কাজই আছে, তো 60টা কাজ করতে 15 দিন সময় লাগবে। কমপ্লিট আমার অ্যান্সার 15 দিনই আছে। ক্লিয়ার? পরের অঙ্ক। পরে কি বলেছে, এ বি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। এ বি একটি কাজ 12 দিনে করতে পারে। বি সি সেই কাজ 15 দিনে করতে পারে। এবং সি এ সেই কাজ 20 দিনে করতে পারে। তাহলে এ বি সি কত দিনে করবে, এ বি সি একসাথে কত দিনে করবে? তাহলে আগে টোটাল ওয়ার্কটা বের করো। 60, 12 দিয়ে ভাগ করো 5, 15 দিয়ে ভাগ করো 15 দিয়ে ভাগ করো 4, 20 দিয়ে ভাগ করো 3। ক্লিয়ার? আচ্ছা, এবার 3 জনের ক্ষমতা লাগবে। যেহেতু 3 জনে একসাথে কাজটা শেষ করছে, মানে টাইম চেয়েছে, টাইম বের করার সূত্র কি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে বলো টোটাল ওয়ার্কের ঘরে আমি কত লিখবো, 60। এবার এফিসিয়েন্সি কারটা লাগবে, যারা কাজটা শেষ করবে, কাজটা কারা শেষ করছে, 3 জনই শেষ করছে, তো 3 জনের ক্ষমতা লাগবে। তো 3 জনের ক্ষমতা কি করে বের করবো, দেখো এখানে এ কতবার আছে, এ দুবার আছে, বিও দুবার আছে, সিও দুবার আছে। তাহলে আমি এখানে 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলাম মানে ভেতরে এ বি সিকে আমি যোগ করে দিলাম। এখানে এ বি সিকে যোগ করলাম, তাহলে এখানে আমি যোগ করব 5 4 9 3 12, 2 দিয়ে কাটো, সমান সমানে 6। তাহলে এ বি সি 3 জনের ক্ষমতা কত, 6। এ বি সি 3 জনের ক্ষমতা কত, 6। তাহলে এখানে 6কে বসিয়ে দাও, 6কে বসিয়ে দাও, 6 10, কত হচ্ছে 10, অপশন নাম্বার সি। ক্লিয়ার? পরের অঙ্ক। একটি কাজ 30 জন মহিলা অথবা, ভালো করে মাথায় গেঁথে রাখো, এই অঙ্কটা পরীক্ষা আসে, অথবা, অথবা ইংলিশে আমরা বলি অর, ঠিক আছে, 20 জন পুরুষ একদিনে করতে পারে। তাহলে একজন পুরুষ ও একজন মহিলা কত দিনে করবে, ও মানে এবং বা অ্যান্ড। তাহলে এরকম যদি অ্যান্ড অরের অঙ্ক থাকে, যারা আমার ক্লাসের স্টুডেন্ট আছো তারা জানো কীভাবে করতে হয়, বলো, ডে বাই অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর, তাই তো নাকি? তাহলে আমাদের সূত্র কি, ডি বাই অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর। এবার অ্যান্ড বাই অর গল্পটা বোঝা গেল? দেখো, যারা জানো না তারা বুঝে নাও। অ্যান্ড, এই যে ও মানে তো অ্যান্ড, তাহলে অ্যান্ডের দিয়ে দুটো যুক্ত আছে, এই অ্যান্ড দিয়ে কে যুক্ত আছে, একজন পুরুষ এবং একজন মহিলা। আর অর, এই যে অর অথবা, অথবা দিয়ে কে যুক্ত আছে, 3 জন মহিলা 20 জন পুরুষ, তাই না? তাহলে ডি, ডি ফর ডে, ডে এর ঘরে কত লিখবো, একদিন। এ দেখো একদিন, তা ডে এর ঘরে লিখবো 1, ডিভাইডেড বাই অ্যান্ড, অ্যান্ডের ঘরে প্রথমে কে আছে, একজন পুরুষ, তাহলে অ্যান্ডের ঘরে লেখো এ, নিচে আছে ও, ও এর ঘরে প্রথমে কে আছে 30, তাহলে ও এর ঘরে লেখো 30, প্লাস অ্যান্ডের ঘরে 1 আর ও এর ঘরে কত, 20। ক্লিয়ার? এইবার এটাকে লসাগু করো, 1 এর 30 আর 1 এর 20 লসাগু করো, উপরে 1 যা আছে থাকুক। আচ্ছা, 30 আর 20 লসাগু করলে কত, 60, 30 দিয়ে ভাগ করলে 2, 20 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে কত, 5/60, 5 কত, 60। তাহলে ওপরেই 1 আছে না, এখানটা লিখি আমি 1, আর নিচে কত, 5/60। এবারটা উল্টে যাবে, 1 ইন্টু 60/5, 5 দিয়ে কাটো 12। তাহলে অ্যান্সার কত হলো, 12। অঙ্কটা ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে, অঙ্কটা পরীক্ষা আসে। তাহলে আজকে আমাদের ক্লাস এইটুকুই রইলো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে।
ঠিক আছে, এবং প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছো কি না সেটাও আমাকে কমেন্ট করবে এবং ওটা লাইক করবে। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের ক্লাসটা হেল্পফুল হচ্ছে এবং তোমরা ক্লাসটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। আজকে ক্লাসটা এখানটাই অফ করলাম।